হ্যালো বন্ধুরা, মধ্যপ্রাচ্যের মানচিত্রে সবসময় একটা বারুদের গন্ধ পাওয়া যায়। আর এই বারুদের স্তূপে সবচেয়ে বড় দুই প্রতিপক্ষ হল ইরান এবং ইসরায়েল। সাম্প্রতিক এই দুই দেশের মধ্যকার উত্তেজনা চরমে পৌঁছেছে। এখন সবার মনে একটাই প্রশ্ন, যদি সত্যিই ইরান এবং ইসরায়েলের মধ্যে সরাসরি যুদ্ধ বেঁধে যায়, তবে কে জিতবে, কার সামরিক শক্তি কতটুকু, আর এই যুদ্ধের ফলাফলই বা কী হবে? এই সব কিছু জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। যুদ্ধের ময়দানে সেনা সংখ্যা একটা বড় ফ্যাক্ট। এই দিক থেকে ইরান যোজন যোজন এগিয়ে। ইরানের স্বয়ংক্রিয় সেনা সংখ্যা প্রায় 6,10,000। অন্যদিকে ইসরায়েলের নিয়মিত সেনা সংখ্যা প্রায় 1,70,000। সৈন্য সংখ্যার বিচারে ইরান এখানে স্পষ্ট ব্যবধানে এগিয়ে। আধুনিক যুদ্ধে আকাশযান দখলে বিজয় তার, আর এখানেই ইসরায়েল তার আসল খেলা দেখায়। ইসরায়েলের কাছে রয়েছে বিশ্বের সবচেয়ে অত্যাধুনিক পঞ্চম প্রজন্মের F-35 স্টিল ফাইটার জেট, যার রাডারে ধরা পড়ে না। সাথে আছে শক্তিশালী F-15 এবং F-16 যুদ্ধবিমান। অন্যদিকে ইরানের বিমানবাহিনী অনেকটাই পুরনো। তাদের বহরে থাকা ফ্যান্টম বা টমকাট বিমানগুলো কয়েক দশকের পুরনো। তবে ইরান এই দুর্বলতা ঢেকেছে তাদের ভয়ঙ্কর ড্রোন শক্তির মাধ্যমে। শাহেদ 136-এর মতো ক্যামিকাজি ড্রোন দিয়ে তারা যে কোনো সময় শত্রুর বুকে কাঁপন ধরাতে পারে। তবে ওভারঅল এয়ার পাওয়ারে ইসরায়েল অনেকটাই শক্তিশালী। এবার আসি স্থলযুদ্ধে। গ্লোবাল ডাটা অনুযায়ী ইরানের কাছে প্রায় 4,071টি ট্যাঙ্ক রয়েছে, আর ইসরায়েলের কাছে রয়েছে 2,200টির মতো ট্যাঙ্ক। সংখ্যার দিক থেকে ইরান এগিয়ে থাকলেও ইসরায়েলের মার্কাভা মার্ক 4 ট্যাঙ্কে বিশ্বের অন্যতম সেরা, সুরক্ষিত ও হাইটেক ট্যাঙ্ক বলা হয়। এর অ্যাক্টিভ প্রোটেকশন সিস্টেম অ্যান্টি ট্যাঙ্ক মিসাইলকে মাঝপথেই ধ্বংস করে দিতে পারে। অন্যদিকে ইরানের কাছে অ্যার্টিলারি বা কামানের সংখ্যা ইসরায়েলের চেয়ে প্রায় 3 গুণ বেশি। ইরানের সবচেয়ে বড় শক্তির জায়গা হল তাদের মিসাইল ভান্ডার। মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় ব্যালিস্টিক মিসাইলের কালেকশন রয়েছে ইরানের কাছে। তাদের ফাতাহ হাইপারসনিক মিসাইল মাত্র কয়েক মিনিটে ইসরায়েলে আঘাত আনতে সক্ষম বলে ইরান দাবি করে। কিন্তু ইসরায়েল কি হাত গুটিয়ে বসে আছে? একদমই না। তাদের সুরক্ষার জন্য রয়েছে বিশ্বের সেরা এয়ার ডিফেন্স সিস্টেম আয়রন ডোম। এগুলো আকাশেই যে কোনো মিসাইলকে ধ্বংস করে দিতে উস্তাদ। এই মিসাইল বনাম এয়ার ডিফেন্সের লড়াই হলো এই দুই দেশের আসল খেলা। ইরান সরাসরি যুদ্ধের চেয়ে প্রক্সি যুদ্ধে বেশি পারদর্শী। লেবাননে হিজবুল্লাহ, ইয়েমেনে হুতি, এসব গোষ্ঠীর মাধ্যমে ইরান আঞ্চলিক প্রভাব বিস্তার করে রেখেছে। অন্যদিকে ইসরায়েলের সবচেয়ে বড় তুরুপের তাস হল তাদের গোপন অস্ত্র। ইসরায়েলের কাছে অন্তত 80 থেকে 90টি পারমাণবিক বোমা রয়েছে, যদিও ইরানও পারমাণবিক অস্ত্র তৈরির খুব কাছাকাছি রয়েছে বলে দাবি করা হয়। তাহলে কি দাঁড়ালো? যদি বিশাল সেনাবাহিনী, মিসাইলের পরিমাণ এবং ভৌগোলিক বিশালতার কথা বলি, তবে ইরান এগিয়ে। কিন্তু যদি অত্যাধুনিক প্রযুক্তি, বিমান বাহিনীর শ্রেষ্ঠত্ব এবং ইন্টেলিজেন্স বা গোয়েন্দা সক্ষমতার কথা বলি, তবে ইসরায়েল এক ধাপ ওপরে। আজকের দিনে যুদ্ধ শুধু সংখ্যা দিয়ে জেতা যায় না, প্রযুক্তি এখানে বড় একটি ভূমিকা রাখে। তবে দুই দেশের মধ্যে পূর্ণাঙ্গ যুদ্ধ বেঁধে গেলে তা পুরো বিশ্বের অর্থনীতি ও শান্তির জন্য এক ভয়াবহ ধ্বংস ডেকে আনবে। আপনাদের কি মনে হয়, কে বেশি শক্তিশালী, ইরান নাকি ইসরায়েল? কমেন্ট করে অবশ্যই আপনার মতামত জানাতে পারেন। ধন্যবাদ।